চাকরি করে সবই তো আমাদের এখান থেকে গেছে। তুমি জিজ্ঞাসা করে তো কোথা থেকে ইউনিক, তুমি কোথায় ইউনিক? ইএনভিএস, ইএনভিএস মানে বাহ, তোমরা যেভাবে এগোচ্ছে আমার থেকে উপরে না চলে যাও। নিউ মেটামর্স পাওয়া যায়। ম্যানগ্রোভ হচ্ছে যাদের ঠেসমূল দেখা যায়, ম্যানগ্রোভ হচ্ছে যাদের শ্বাসমূল দেখা যায়, ম্যানগ্রোভ হচ্ছে তারা যারা লবণাক্ত মাটিতে জন্মায়, ম্যানগ্রোভ হচ্ছে যারা, আর কিছু বলার দরকার নেই। বায়ু দূষণের কারণে উদ্ভূত রোগ ব্রঙ্কাইটিস। এই দেখো আমার গলা ভেঙে গেছে, এটা ব্রঙ্কাইটিস লক্ষণ। হেপাটাইটিস দু রকম, হেপাটাইটিস এ মানে সাধারণ জন্ডিস, আর হেপাটাইটিস বি মানে মৃত্যুর জন্য ওয়েট করা। যক্ষাটা হচ্ছে টিবি রোগ, সারাদিন বসে যারা টিবি দেখে তাদের যক্ষা হয়। কি এই দিকে দেখে অনেকে টিভি দেখা বন্ধ করে দেবে। নেক্সট, টিবি রোগটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলে একটা ব্যাকটেরিয়া। এখানে উত্তরটা ব্রঙ্কাইটিস। পরিবেশ অনুকূল কৃষি ব্যবস্থা, ভেরি গুড। এই সুস্থায়ী মানে কি, ইংরেজিতে বলবো সাস্টেইনেবল। পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধিতে যে 10 দেশটি সবচেয়ে বেশি দায়ী তার নাম হচ্ছে, যারা জ্ঞান দেয়, সারাদিন মানুষের সর্বনাশ করে বেড়ায়, ওরা জ্ঞান দেয় যুদ্ধ করো না। আরে যুদ্ধ করবো না, তোরা তো মানুষের সর্বনাশ করে বেড়াচ্ছিস, এর সঙ্গে যুদ্ধ লাগিয়ে বেড়াচ্ছিস। ওই থেকে পেট চলে, ভেরি গুড, ছেলেটা ওকে ভাইরাল করে দাও। নেক্সট, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে গ্যাস পৃথিবীকে কম্বলের মতো ঢেকে রেখেছে তার নাম কি? ওজনের কিন্তু ওজন আছে, এই ওজন যদি না পেতো তাহলে কি হতো? ক্যান্সারে ক্যান্সারে ভরে যেত। না, আমরা যারা কালো লোক তাদের কোনো টেনশন ছিল না, ফর্সাগুলো টেনশন, কারণ কালোগুলোর ম্যালানিনটা বেশি। কালো হও, বাঁচতে গেলে কালো হও। নেক্সট, তারপরে চলে আসছো চিপক আন্দোলন, ভেরি গুড সরলা বেন। এই দেখো তোমাদের এই মাথায় একটা জিনিস ঢুকে গেলে না, সেইটা বাড়ি করে চলে আসবে। সরলা বেন, সরলা বেন হতে পারে না, তিনি কি সরল ছিলেন না? সেলিম আলী কি? সেলিম আলী হচ্ছে পক্ষী বিশারদ। বাবা আমতে কি? শান্ত এলাকায় দিনের বেলায় শব্দের। মোটর গাড়িতে শতকরা 6 থেকে 8 ভাগ জ্বালানি সাশ্রয় করতে হলে অ্যালুমিনিয়াম, ফাইবার, প্লাস্টিক। আচ্ছা বলো তো দেখি, এই যে আমরা এরোপ্লেন তৈরি করি কি দিয়ে? অ্যালুমিনিয়ামের এক ধরনের সংকর ধাতু। অ্যালুমিনিয়ামটা বাতাসে থাকলে পরেই তা মরিচা পড়ে শেষ। কিন্তু একটা প্লেন যদি এইভাবে মরিচা পড়ে শেষ হয়ে যায় তা খাবো কি? তাই ওটা তৈরি করা হয় অ্যালুমিনিয়ামের হালকা ধাতু, বাট মারাত্মক শক্ত। আচ্ছা, এই যে ফ্যান ঘুরছে, ফ্যানের প্লেট কি দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম দিয়ে। তারপর রং দিলে যাতে অ্যালুমিনিয়ামটা বেঁচে থাকে। অ্যালুমিনিয়াম না করে তো মোটা লোহা দিয়েও করতে পারতাম। তাতে এই ফ্যান ঘোরাতে গেলে পরে বড় বড় কারখানা চালাতে হতো। এই জন্য আমাদের গাড়ি যদি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, হালকা ধাতু দিয়ে তৈরি হয়, তাহলে কি হচ্ছে? ওজনটা কম হবে, তেল সাশ্রয় হবে। আচ্ছা, জোরালো ঢাকের শব্দ বাজানোর ফলে কি ঘটে? শব্দ। জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের কি? কম্পোস্টিং। ওটাকে বলা হয়। কোন প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? ডোডো পাখি কিছুদিন মরিচা ছিল, শেষ। কোন প্রাণী কৃষকের বন্ধু? কেঁচো। দেখবা কেঁচো যদি একবার মাটিতে উপরে যায় নিচে যায়, কি সুন্দর হবে। ভারতের বৃহত্তম বাঁধ? ভাকরানাগাল। ভাকরানাগাল কোথায়? পাঞ্জাব। দেখো পাঞ্জাব এমন একটা, পাঞ্জাব হরিয়ানা এমন দুটি রাজ্য না, প্রচুর ফসল হয়। পাঞ্জাবকে বলা হয় পঞ্চ নদীর দেশ।
আর ওই পাঞ্জাব এবং হরিয়ানার মধ্য দিয়ে গেছে সিন্ধু নদী। ওই সিন্ধু নদীর বাঁধ বন্ধ করে দিয়েছে, জানো তো, পাকিস্তানের না খেয়ে মরছে। কিসের কোন জ্বালানি সবচেয়ে বেশি কম দূষণ করে? কয়লা জ্বালানি তো 1 গ্রামের লোক থাকতে পারবে না। ইয়েস, হাইড্রোজেন। তোমরা বাড়িতে রান্না করেছো কেউ? যদি না রান্না করো, আজকে গিয়ে রান্না করবা, গ্যাস চালিয়ে দিলে দেখবা নীল কালার। কেন? কারণ ওটা হাইড্রোকার্বন, ওর মধ্যে কার্বন কম, হাইড্রোজেন বেশি। আর যখন দেখবা গ্যাস আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আলোটা লাল হয়ে যায়। ভেরি গুড, দেখেছো মেয়েটা রান্না করেছে, তার মানে ও রান্না করার সময় দেখেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? ওই সময় হাইড্রোজেনটা কমে গেছে, কার্বনটা বেশি থেকে গেছে। একের পর এক মূল্যবান কথা বলে যাচ্ছি। নেক্সট, খাদ্য শৃঙ্খলে তৃণভোজীরা কি? দেখো, প্রথম শ্রেণীর খাদক, তাই তো? এই যে দেখো, আমি চিকেন খাই, আমি নিরামিষাশী না মাংসাশী? আমি নিরামিষাশী। কেন বলো তো? ইয়েস, কারণ মুরগিরা নিরামিষই খায়। তাহলে মুরগি, ছাগল, গরু, ঘোড়া, বেড়া এরা তৃণভোজী, প্রত্যেকেই প্রথম শ্রেণীর খাদক। তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? মাংসাশীরা। তারপরে তৃতীয় শ্রেণীর খাদক কারা? সর্বভুকেরা বেশিরভাগই। তারপরে সর্বোচ্চ শ্রেণীর খাদক থাকে। আমরা স্টেপ টেস্টে দেখি, প্রথমে ঘাসলতা পাতা, তারপরে ফড়িং, তারপরে ব্যাং, তারপরে সাপ, তারপরে ময়ূর, তারপরে মানুষ, নাকি? ময়ূরকে বাঘসিংহ খেতে পারে। কোন স্তরে পরিবেশ শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ? বাহ! অনুকরণের মাধ্যমে সর্বস্তরের ব্যক্তি শেখে। পরিবেশ বিদ্যার শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদের লেখাপড়া সংক্রান্ত কোনো অসুবিধা দূর করা। মানুষের জীবনী শক্তির জন্য প্রয়োজন খাদ্য। এই যে তোমরা বাড়ি থেকে না খেয়ে এসছো, তোমাদের শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই তোমরা যাওয়ার সময় অবশ্যই প্রত্যেকে 2টো করে পাউরুটি নিয়ে যেও। দাম আমি মেটাবো, যখন তোমরা চাকরি পাবা সেখান থেকে নিয়ে নেবো। শিশুকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সব কঠিন। কারণ উপযুক্ত পরিকাঠামো, পরিবেশ শিক্ষক। আপনার মতে পরিবেশ শিক্ষার কার্যকারী শিক্ষণ কি দেখাচ্ছি? পরিবেশ শিক্ষার ক্ষেত্রে একটি দৃষ্টি নির্ভর। আচ্ছা, তোমরা দূরদর্শন থেকে বোর্ডে ফিরে আসলে কেন? বোর্ডটা কেবলমাত্র দেখতে পাচ্ছ, টিভিতে দেখতেও পাচ্ছ, শুনতেও পাচ্ছ, রেডিওতে অনলি শুনতে পাচ্ছ। সুতরাং বোর্ড হবে অনলি দৃষ্টি নির্ভর। বলো তো কি সবচেয়ে বেশি ভালো শিক্ষা পাওয়া যায় কোথায়? যেখানে কি দৃষ্টি এবং শ্রবণ দুটোই। তাই দেখবা লোকে টিভিতে বেশি শেখে, তাই তো? ওই জন্য সারাদিন বসে বসে টিভি দেখে। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বিশ্বের অন্যতম সমস্যা হলো পরিবেশ দূষণ। পরিবেশবিদ্যা পাঠদানে আপনি একজন শিক্ষক শিক্ষিকা হিসাবে বাস্তবতার উদাহরণ দেন। এর কারণ কি? মাঝে মাঝে বাস্তবতায় চলে যায় না কেন? যাতে তোমাদের বাস্তব ধারণা। পরিবেশবিদ্যা শিক্ষণের কার্যকরী পদ্ধতি মাঝে মাঝে তোমাদের সঙ্গে আলোচনা করি, আবার মাঝে মাঝে কোনো কাজ দেই। এই কাজটাও কিন্তু বক্তৃতা। বন্ধ করো ভিডিও, চলে যাবো আমরা পরবর্তী আলোচনায়।